বুক খালি না হয়, হ্যাঁ, এভাবে যেন আর কেউ সন্তান না হারায়, এভাবে অনেকের বুক খালি হচ্ছে শুধুমাত্র ডাক্তারদের অবহেলায় এবং হসপিটালের অবহেলায়। কিন্তু শুধুমাত্র ভুল চিকিৎসার কারণে আজকে চট্টগ্রাম নগরীর বাইজিদ বুস্তামি এলাকাত অবস্থিত সাজিনাস হাসপাতালের ভুল চিকিৎসকলৰ অবহেলা এবং দায়িত্বে গাফিলতির হারণে এক নবজাতকর মৃত্যুর অভিযোগ তুলি উক্ত হাসপাতালের পরিচালক সহ ৮ জনের বিরুদ্ধে আদালতত উগ্র মামলা দায়ের করই। একই সঙ্গে অজ্ঞাতনামা আরো কয়েকজন চিকিৎসক ও নার্সরে অভিযুক্ত করই। আদালত অভিযোগ আমলত লইরে ইতিমধ্যে উক্ত ঘটনার তদন্ত লাই অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রে নির্দেশ দিয়ে 18 জুন বৃহস্পতিবার চট্টগ্রাম ৩ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের আদালতত অভিযোগ দায়ের করে মৃত নবজাতকর মা। গত মাসের 25 তারিখে আমার ছেলে সন্তান হয়। 10 মাস পেটে রেখে আমি ওকে জন্ম দিই, কিন্তু জন্ম দেওয়ার সাথে সাথে আমি আমার বাচ্চাকেও দেখতে পারি না, কারণ ওর অক্সিজেন সমস্যা থাকার কারণে ওকে এনআইসিউতে রেফার করা হয়। তারপর তো আমরা সার্জিস্কোপে থেকে সাজিনাসে নিয়ে আসলাম। সাজিনাসে ওর ট্রিটমেন্ট চলাকালীন সময়ে ওর শুধু অক্সিজেন প্রবলেমটাই ছিল। তো অক্সিজেন প্রবলেমটা যখন ধীরে ধীরে ভালো হচ্ছিল, আমি প্রতিদিন ভিজিটিংয়ে যেতাম। তখন আমি ৫ম দিন দেখেছিলাম যে ওর হাতে একটু ব্যান্ডেজ ছিল। আমি জিজ্ঞেস করার স্বার্থে আমাকে বলা হয়নি কি কারণে হয়েছে। ডক্টর ফয়সালের আন্ডারে আমরা গিয়েছিলাম, ডক্টর ফয়সালের মাধ্যমে আমরা চিকিৎসা করাবো, কিন্তু ডক্টর ফয়সাল ছুটিতে থাকার কারণে আমার বাচ্চাকে ডাক্তার আনোয়ারকে রেফার করা হয়। ডাক্তার আনোয়ারই মেইন ট্রিটমেন্টটা করাই আর কি, কিন্তু উনি শুরুর দিন থেকে আমাদেরকে একবারও অবগত করেন নাই আমার বাচ্চার এই হাতটা সম্পর্কে। এই হাতে এটা এই ক্যানোলার সেলুলাইড হতে হতে এটা একসময় গ্যাংগ্রিনে পরিণত হয় এবং চিটাগংয়ে ওর বডিটা ফুল ইনফেক্টেড হয়ে যায়। ওনারা যখন প্রথম দিন জানিয়েছেন যে এখানে ট্রিটমেন্ট হবে না, চিটাগাং ভাস্কুলার সার্জন নেই, ইকুইপমেন্ট নেই, তখন আমরা ওখান থেকে ঢাকায় যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলি। ওনারা তাও আমাদেরকে জিজ্ঞেস না করে আরেকটা ট্রিটমেন্ট দেয়। তারপর ডাক্তার আদনান ওয়ালিদকে দিয়ে একটা ছোট সার্জারিও করায় এর পরের দিন। তাও আমরা ওদের কথাই আশ্বস্ত হয়ে এটাও করাই, কিন্তু আমার বাচ্চার শরীরে ওরা এত বেশি অবহেলা করেছে ট্রিটমেন্টে, এখানে ইনফেক্টেডগুলো আর করা হয় নাই। এরপর তো আমরা ঢাকায় নিয়ে যাই। ঢাকায় নিয়ে যাওয়ার পর ওর হাতটাও ফেলে দিতে হয় আর কি, গ্যাংগ্রিনের কারণে কেটে ফেলতে হয় অপারেশন করে। তারপরে এরপরের দিন কার্ডিয়াক অ্যাটাক করে মারা যায়। যেহেতু ফুল বডি আগে থেকেই চিটং থেকে যাওয়ার সময় কিন্তু ইনফেক্টেড ছিল, সেই জন্যই কিন্তু ওর বডিটার অর্গানগুলো কাজ করছিল না, বিধায় এই জিনিসটা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে আছে সাজিনাস হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, সহযোগী কনসাল্ট ডাক্তার আনোয়ার হোসেন, সিনিয়র কনসাল্ট ডাক্তার ফয়সাল আহমেদ, পিডিয়াট্রিক সার্জন ডাক্তার আদনান ওয়ালিদ, কার্ডিওথোরাসিক্স ও ভাস্কুলার সার্জন ডাক্তার মোহাম্মদ মিনহাজুল হাসান, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার হাবিবুর রহমান, ভাস্কুলার সার্জন ডাক্তার ফাজলে মারুফ ও ডাক্তার মোহাম্মদ তামিম শাফেদ চৌধুরী। ওদের সবার বিচার চাই, আমি ওদের শাস্তি চাই। আমার বাচ্চা অনেক কষ্ট করে মারা গিয়েছে, আমি সামনে থেকে দেখেছি, আমি কি যুদ্ধ করেছি সেটা আমি জানি, আমার ফ্যামিলি জানে। সবচেয়ে বড় কথা আমার বাচ্চার যে চিকিৎসা অবহেলা হয়েছে বা ওদের অপরাধে যে আমার বাচ্চাটা মারা গিয়েছে, মাত্র 10 দিনের একটা ফুটফুটে বাচ্চা, আমি আসলে এটার একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সেই জন্যই আমি আওয়াজ তুলেছি যেন আর কোনো মা যেন বুক খালি না হয়। গত 25 মে নগরীর সাজিস্কোপ হাসপাতালত সিজার অপারেশনের মাধ্যমে উগ্র পুত্র সন্তানের জন্ম দেয় আমাতুল মাকনুন। জন্মের পর শিশুর শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার লেতারে বাইজিদ রিং রোডত অবস্থিত সাজিনাস হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউ ভর্তি করা হয়। ভর্তির সময় শ্বাসকষ্ট ছাড়া শিশুর শারীরিক অবস্থা স্বাভাবিক আছিল বলে অভিযোগত উল্লেখ করা হয়। এই নিউজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মৃত নবজাতকর কিছু ছবি, যেগিন এত বেশি স্পর্শকাতর আরা নিউজও তাহাইতেই না পারে। এ বিষয়ে বাদীপক্ষর আইনজীবী শুভাশিস শর্মা হয়, চট্টগ্রাম মহানগরের বাইজিদ থানা এলাকায় অবস্থিত সাজিনাস যে হসপিটাল প্রাইভেট লিমিটেড, এই হসপিটালে আমার ভুক্তভোগী মা, যিনি আজকে বাদী হয়ে মামলা দায়ের করেছেন, তার সদ্যজাত সন্তানকে সেখানে এনআইসিইউতে ভর্তি রাখা হয়েছিল। তো পরবর্তী দেখা যাচ্ছে সেখানকার কনসার্ন যারা ডক্টর ছিলেন তাদের চরম অবহেলাজনিত কারণে এবং ভুল চিকিৎসার কারণে এক পর্যায়ে গিয়ে এই বাচ্চাটা মারা যায়। তার সারা শরীরের ইনফেক্টেড হয়ে যায় এবং পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হসপিটালে যাওয়ার পরে তারাও মতামত ব্যক্ত করেন যে সাজিনাস হসপিটালে হয়তো তার ভুল চিকিৎসা ছিল এবং পর্যাপ্ত পরিমাণ ডিউ ডিলিজেন্স নেওয়া হয়নি এবং সঠিক চিকিৎসা প্রদান না করার কারণে এই বাচ্চাটার এই অবস্থা হয়েছে। তো আমরা এই ঘটনার প্রেক্ষিতে আজকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের সম্মানিত ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলমগীর সাহেবের আদালতে আমরা একটা মামলা দায়ের করেছি। সেই মামলা ম্যাজিস্ট্রেট মহোদয় গ্রহণ করে
এই পর্যায়ে তিনি সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞ ডাক্তার থেকে মতামত সংগ্রহ করে এই বিষয়টি তদন্তপূর্বক দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। চিকিৎসা সেবালয় জড়িতলের মতে নবজাতকলর চিকিৎসা দেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি সস্তম তাহাম পরে নয়তো একখান সামান্য ভুলত্ব নেই অজিত গুফারে বড় হনো দুর্ঘটনা। তাই আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্ত প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হলে চিকিৎসা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইবজ্ঞ গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করেন তারা। C+ চট্টগ্রাম।